এই ব্রিটিশ সরকার পালিয়ে গিয়েছে, শুধু পালিয়ে যায় না, তাদের দুর্গা এই চূড়ান্তগুলো আপনারা যখন দেখেন তারা বুঝতে পেরেছেন যে জনগণ তাদেরকে বাইরে জনগণের আদালতে তাদের বিচার হবে যায়, তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করেছে। হাসিনা বলেছিলেন আমি পালাবো না, এমনই পালালেন যাওয়ার সময় ওনার ব্যাগ করতেছে, কয়টা ব্যাগ উঠতে কিনা, হ্যাঁ তার মানে বুঝতেই পারছেন এই বাংলার মাটিতে আর আসা যাবে না, যা আছে ব্যাগের মধ্যে কি আসা যাবে না। তো ব্যাগটা বলার জন্য খুবই আগ্রহী ছিলেন, দুই বর মিলে ব্যাগের মধ্যে দেশটাকে একটা গঠন করে ফেলেছে, সমস্ত দেশের অঙ্গ রাষ্ট্রের যত অঙ্গ আছে সব ধ্বংস করে ফেলেছে। আজকে তোলাবিহীন ঘুরে অবস্থা, তার গভর্নর পরিবারে তোলাবিহীন ঘুরে হয়েছিল দুর্নীতির সময়, তার যে খারাপ অবস্থা সৃষ্টি করে এই আওয়ামী লীগ 17 বছরের এই দুঃশাসনের। তার সাথে সেই দূষণের সাথে সরকারি আমলারা যারা ওই ছাত্রলীগের আমলারা যারা প্রশাসনের কাজে আছে ছিল, এখনো বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকে অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকে সরিয়ে দিতে হবে। আর নয়, আমরা প্রত্যেকেই জানি তারা এই দুঃশাসনের সময় এই ব্রিটিশ সরকারের নির্দেশনামে বাংলাদেশের মাঝে থেকে ইরা পরিবার এবং বিএনপিকে এবং অন্যান্য গণতান্ত্রিক দলকে যারা আন্দোলন করেছে তাদেরকে নিঃশেষ করার জন্য যারা পরিকল্পনা করেছে তাদের তো বাংলার মাটিতে বিচার করতেই হবে। আমি এই প্রশাসনকে বলতে চাই, আওয়ামী দুঃশাসনের যে কুশলদেরকে আপনারা যেভাবে কোনো গ্রেফতার করেন নাই, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। আজকে তাদের কারণে দেশের গুরুত্বপূর্ণ আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে, অনতিবিলম্বে সামনে মাহে রমজান আসছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সব কিছুগুলো চলে গেছে, সেই ক্ষেত্রে প্রশাসন যেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে মানুষের ক্রয় ক্ষমতা করে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংস্কার করবেন ঠিক আছে, যতটুকু সংস্কার প্রয়োজন এটা করে অনতিবিলম্বে সাধারণ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দিন।